আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোনো একটি রাজনৈতিক নিবন্ধিত দল নিষিদ্ধ করার সংস্কৃতি আওয়ামী লীগ তৈরি করেছে। আজ তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগ নিষিদ্ধ। কথায় আছে না, ঢিল ছুড়লে নাকি পাটকেল খেতে হয়। আওয়ামী লীগের বেলায় ঠিক তাই ঘটেছে। জামাতের উপর জুলুম নির্যাতন করেও ক্ষান্ত হন নাই। আপনারা অতি উৎসাহিত হয়ে জামাতকে নিষিদ্ধ করলেন, তার নিবন্ধন কেড়ে নিলেন। কেবলমাত্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য একটি মীমাংসিত বিষয়কে সামনে টেনে এনে জামাতের শীর্ষ নেতাদেরকে হত্যা করলেন। এগুলো করে কি আপনারা লাভবান হয়েছেন? বরং শেখ হাসিনা ও তার দলকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। গায়ের জোর খাটিয়ে বল প্রয়োগ করে ক্ষণিকের জন্য কিছু সময় বাহাদুরি করা যায়, কিন্তু এই ক্ষমতা চিরস্থায়ী হয় না। হাসিনা বিদায়ের পরে অনেকখানি আশা ভরসা ছিল বিএনপির উপরে, কিন্তু ওনারা ধরেই নিয়েছে আমরা ক্ষমতায় এসে গেছি, জামাতকে গোনার আর টাইম নাই, আমরা এককভাবেই ক্ষমতায় যেতে পারবো। শুরু হলো চাঁদাবাজির মহোৎসব। অনেকেই বলছেন আওয়ামী লীগ আগে 100 টাকা চাঁদা নিত, বিএনপি এখন 200 টাকা বাড়িয়ে 300 টাকা চাঁদা নিচ্ছে। তাহলে কি দাঁড়ালো? যে লাও সেই কদু। এগুলো করে তারা এখন জনপ্রিয়তা হারাচ্ছেন। মানুষ তাদের থেকে এখন মুখ ফিরিয়ে নিচ্ছেন। তাদের জনপ্রিয়তা এখন শূন্যের কোঠায়। আমি বিশ্বাস করি বিএনপি যদি জামাতকে পাশে রাখত তাহলে এতদিন নির্বাচন হয়ে যেত। অনেকেই বলে থাকেন 96-এ আওয়ামী লীগের সাথে জোট করা ঠিক হয়নি। আসলে বাস্তবতা হলো বিএনপির আচার ব্যবহার কথাবার্তা যে এত নিম্নমানের, তা মন মানসিকতা এত জঘন্য, তা দূর থেকে অনুমান করা অসম্ভব। তাদের সাথে মিশলেই কেবলমাত্র বোঝা যায় তারা কতটা ভয়ানক, কতটা খারাপ। নির্বাচনের আগে জামাতকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়, নির্বাচনের পরে সম্পূর্ণই উল্টো, চোখ রাঙিয়ে কথা বলে। আমার মনে হয় বিএনপি পূর্বে যে ভুলটা করেছিল এখনো ভুলের মধ্যেই আছে। এত করে আমার মনে হচ্ছে বিএনপিকে অনেক দূরে পিছিয়ে নিয়ে যাবে। আল্লাহ আসসালাম।